নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগটা কলকাতা থেকে পুনে যাওয়া, পুনে থেকে একটা শর্ট ট্রিপ মহাবালেশ্বরের করব, সেটা নিয়ে আজকে শুরু করছি। চলুন তাহলে। পৌঁছে গেছি পুনে। আমার কলকাতা থেকে পুনের আর্লি মর্নিং ফ্লাইট ছিল। হোটেলে চেক ইন করে নিয়েছি, চাবি পেয়ে গেছি। এটা হচ্ছে রিসেপশনের এরিয়াটা। এই হোটেলে আমি আগে থেকেছি, আমার ব্লগে সেটা দেওয়া আছে। চলুন তাহলে রুমের দিকে যাওয়া যাক। এইটা রুমে এলাম। এখানে একটা ডাইনিং স্পেস মতো, কিচেন ডাইনিং এরিয়া মতো। এখানে ফ্রিজ, মাইক্রোওয়েভ, এখানে পুরো কিচেন সেট আপ রয়েছে। এখানে একটা স্টাডি এরিয়া, এখানে বসবার জায়গা, টিভি আছে। রুম, এটা হলো বাথরুম। এই হোটেলটাতে আমি দিন 10 মতো থাকবো, তাই টুকটাক কিছু গ্রসারি তো করতে হবে। পাশে দোরাবজি বলে একটা জায়গা আছে, ওখান থেকে গ্রসারি করব। চলুন তাহলে। উঠে পড়েছি গাড়িতে। এবার টুকটাক কিছু জিনিসপত্র আনবো, আর বাদবাকি জিনিসগুলো এখানে ব্লিঙ্কিট করে নেব। বেশ ঝকঝকে ওয়েদার এখানে, গরমটা ভালোই পড়ে গেছে, আর রোদের তাপটা ভীষণ গায়ে লাগছে। পৌঁছে গেছি দোরাবজি। এখানে সব ফ্রেশ সবজি আছে, চলুন করে নেওয়া যাক। বেশ অনেক কিছু নেওয়া হয়ে গেছে, একটা দুটো করে। এবার বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি। আজকে রাতের খাবারটা নিজেই হালকা করে বানিয়ে নেব। ডিনার বানানো হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, বসিয়েছি একটু চা। কালকে দোরাবজি থেকে এসে এত টায়ার্ড লাগছিল, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই সকাল সকাল একটুখানি চা বসিয়েছি, দিয়ে চলুন তাহলে চাটা নিয়ে একটু বসে একটু গল্প করা যাক। একটু আরাম করে বসে চাটা খেয়ে তারপরে দুপুরে রান্নাটা সেরে রাখবো। নমস্কার বন্ধুরা, এই এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। খুবই বেসিক সিম্পল রান্না। প্রথমে ভেবেছিলাম ডাল আর আলু ভাজা করব, তো তারপরে চেক করলাম ডিসিএসে মাছ আছে কিনা, তো দেখলাম মাছ পেয়ে গেছি। তো একটা মাছ আনিয়েছি, এই যে এই হলো মাছ। এখানটাতে হচ্ছে ডাল, আর এখানে আলুর সব ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, আর এখানে চাল ভেজানো আছে। তো হবে ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, দ্যাটস ইট। তো যদিও বা অনেকটাই বেশি আমার জন্য, তো করে নিয়ে তারপর দেখা। এখানে হচ্ছে আলু ভাজা, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এইদিকে অল্প একটু চাল ভেজানো রয়েছে। এদিকে ডাল হয়ে গেছে, এখানে মাছ ভাজা করে রেখেছি, এখানে মশলাটা মানে কষাচ্ছি মাছের। একটা সমস্যা হলো এতগুলো ফ্রাইং প্যান দিয়েছে, এখানে একটা বড় রয়েছে, এখানে একটা ছোট রয়েছে, তো একটারও ঢাকনা নেই। এখানেও একটা তাওয়া রয়েছে, কিন্তু কোনোটারই ঢাকনা, এবার ঢাকনা ছাড়া একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আর হাতা ছিল না, বিশাল বড় একটা এরকম টাইপের একটা হাতা, এটা দিয়ে করতে খুবই অসুবিধা হচ্ছিল বলে আমি একটা পাশ থেকে একটা ছোট একটা হাতা নিয়ে এলাম, কাজ চলে যাচ্ছে। এখন মাছ আমার রেডি, একটু মাখা মাখা করেই করছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে।
সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে বাজছে এখন সকাল 6:30। তাই একটু বাইরেটায় এলাম, একটুখানি হেঁটে আসি। বেশ ভালো লাগছে, দেখুন বাইরেটা। আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে খুব ভালো একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান আছে, নাম হচ্ছে দ্য রামেশ্বরম ক্যাফে। এখন বাজছে 7:15। দোকানে অলরেডি কত ভিড় হয়ে গেছে। চলুন, আমি একটা ধোসা অর্ডার করেছি আর একটা ফিল্টার কফি অর্ডার করেছি, খেয়ে নেওয়া যাক। বাইরে কাজে এলে প্রচুর লন্ড্রির জন্য জামা কাপড় জমে যায়, তাই ইউ ক্লিনে এসছি সেগুলো দিতে। জামা কাপড়গুলো সব লন্ড্রিতে দিয়েছিলাম, এখন যাচ্ছি নিতে। তো চলুন ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 7:20। আজকে যাব মহাবলেশ্বর, এখান থেকে ঘন্টা 2 সময় লাগবে। টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে গাড়িতে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজছে 9:10। আমি আজ যেখানে যাচ্ছি মহাবলেশ্বর, এই জায়গাটা মানুষজনের উইকেন্ডে বেড়াতে যাওয়ার জন্য খুব আইডিয়াল একটা জায়গা। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। বর্ষা নেমে যাওয়ার পরে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, চারিদিকে একদম সবুজে ভরে উঠবে। এই লেকটা দেখুন কি দারুণ লাগছে। মোটামুটি হোটেলের কাছাকাছি চলে এসেছি, পৌঁছে গেছি হোটেলে। চলুন, এই যে রিসেপশন, এখানে সব ফর্মালিটিস করে তারপরে চেক ইন করবো। চলুন তাহলে, হোটেলে চেক ইনের ফর্মালিটিস সব হয়ে গেছে, এবার যাচ্ছি রুমের দিকে। কি সুন্দর এই ফুলগুলো দেখুন, অপূর্ব লাগছে। চলুন তাহলে রুমের দিকে যাওয়া যাক। রুমটা দেখিয়ে দিই আপনাদের। দরজা থেকে ঢোকার পরে এটা হচ্ছে রুমের ভিউ। এদিকে আলমারি আছে, একটা বেড রয়েছে, বসার জন্য 2টো চেয়ার, আর সব থেকে বেস্ট পার্টটা দেখুন, এই অসাধারণ একটা ভিউ। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। সামনে পাহাড়, নদী আর ছোট্ট ছোট্ট গাছ। সকালে এই দিক থেকে আমি সানরাইজ দেখতে পারবো। বাইরে একটু বসার জায়গা আছে, চলুন লাঞ্চ করে নিই। লাঞ্চ দিয়ে গেছে রুমেই, আছে একটু ভাত, ডাল, পাঁপড় ভাজা, এখানে নিয়েছি একটুখানি মিক্সড একটা সবজি, আর এখানে আছে আলু আর জিরের একটা সবজি। চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 6:30। বাইরেটা এলাম, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। পাখির ডাক বাদ দিয়ে আর কোনো শব্দ পাবেন না। অপূর্ব লাগছে, তাই না? একটু কফি নিয়ে এলাম। সৌন্দর্যর একটা অন্যই লেভেল এখানে। ঘরে বসে সানরাইজ দেখলাম। ঘড়িতে এখন বাজছে সকাল 8:10। রিসেপশনে ফোন করলাম, বললো ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। চলুন তাহলে ব্রেকফাস্ট করে নিই। এই ব্র্যান্ডটা আপনারা অনেকেই জানেন। একটা মহাবলেশ্বর পঞ্চকানিতে এনাদের ফার্ম আছে। এখানে নানান রকম আপনি ফ্রুট জ্যাম, ফ্রুট জুস, জ্যাম, জেলি, নানান রকমের ভ্যারাইটি পাবেন। মহাবলেশ্বর স্ট্রবেরির জন্য খুব পপুলার। এখানে স্ট্রবেরি দেশে বিদেশে নানান জায়গায় এক্সপোর্ট হয়। এই মহাবলেশ্বরের আরেকটা পপুলার ডেজার্ট হচ্ছে স্ট্রবেরি সাথে ফ্রেশ ক্রিম, সেটাই খেতে এখানে এসেছি। চলুন তাহলে।
সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। চেক আউট করার সময় হয়ে গেছে, সব ফর্মালিটিস করা হয়ে গেছে। ভাবলাম শেষবারের মতো এই এত অপূর্ব ভিউটা ক্যামেরাবন্দি করে রাখি। জানি না পরে আবার কবে আসা হবে। চেক আউট করে নিয়েছি, এখন গাড়িতে আছি। আমার ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 2 ঘন্টা 10 মিনিট। চলুন তাহলে ফিরে যাওয়া যাক আবার হোটেলে। আজকে রবিবার আছে, আশা করি রাস্তা ফাঁকাই থাকবে। আমার চেক আউট টাইম ছিল সকাল 10টা, কিন্তু এত তাড়াতাড়ি বেরোনোর পেছনে কারণ হলো এই সামনের অসাধারণ ভিউটা। কারণ আমি জানি এই সকালবেলা যখন বেরোবো আর এত দুর্দান্ত ভিউটা দেখতে যেতে যেতে মনটা সত্যি আনন্দে ভরে উঠবে। চেক আউট করে হোটেলে ফিরে যাচ্ছি, সেই দুঃখটা একদমই হবে না। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, চোখ সরাতে পারছি না। ভাগ্যিস আমি ড্রাইভ করছি না, না হলে তো মুশকিল ছিল। ভীষণ ইচ্ছে করছে যে গাড়িটা সাইডে দাঁড় করিয়ে কিছুক্ষণ এই এত সুন্দর ভিউটা ভালো করে মন ভরে দেখে নিই, কিন্তু আমার না এরকম হাইওয়ে সাইডে গাড়ি দাঁড় করাতে ভীষণ ভয় করে। নেমে পড়েছি পাহাড় থেকে, এখন ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। চলুন তাহলে টুকটুক করতে করতে এগিয়ে যাই। সামনের রাস্তাটা কি সুন্দর লাগছে না, দুদিকে গাছ। পৌঁছে গেছি হোটেলে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই হোটেলে ঢোকার আগেই খাবার অর্ডার করেছিলাম এখান থেকে। চলে এসছে এখন ব্রেকফাস্ট টাইম। আজকে দুপুরের মেনুতে আছে ডাল আর লাউ বড়ি দিয়ে একটা ঘন্ট। এইদিকে একটুখানি আলু সেদ্ধ বসিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ দিয়ে সেটা ভাজবো। এই দেখুন সুন্দর ফুল হয়ে গেছে। ভাত এখানে রেডি হয়ে গেছে, আমি একবারে দুবেলার জন্যই বানিয়ে রেখে দিলাম। আর আলু সেদ্ধ ছিল, কিন্তু আমি একটু আলু ভাজাও করলাম। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে সকাল 10:30। হোটেল থেকে চেক আউট করে গেছি, আমার যে গাড়িটা আমাকে এয়ারপোর্টে ড্রপ করবে তার ওয়েট করছি। চলে এসছে গাড়ি। এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, মিনিট 15 মতো সময় লাগবে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আমার হোটেল থেকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। পৌঁছে গেছি এয়ারপোর্টে। এই পুনে আর পঞ্চগানির এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। আজ আসি তাহলে।